দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, কম্পেয়ার দ্য টাইম টেকেন বাই পারসন পি অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কোয়ান্টিটি ওয়ানে কি বলছে, ফর ওয়ার্ক এক্স দ্য রেশিও অফ এফিসিয়েন্সিজ অফ পি কিউ আর ইজ ইন দ্য রেশিও 4:6:3। তাহলে পি কিউ আর এর এখানে তোমাকে রেশিও দিয়ে দেওয়া আছে, কি দিয়ে দেওয়া আছে, পি কিউ আর এর এফিসিয়েন্সি রেশিও 4:6:3 and the time taken by all three persons together to complete the work is এত, মানে টোটাল টাইম কত লাগছে, 120/13 days। এটা কি তিনজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে এতদিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে তিনজনে এতদিন টোটাল টাইম তোমাকে পেয়ে যাচ্ছ। টোটাল টাইমের সঙ্গে তুমি যদি টোটাল এফিসিয়েন্সি গুণ করতে পারো তাহলে তুমি কি পাবে, টোটাল ওয়ার্ক পাবে। তাহলে এখানে তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত, তিনজনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 13। তিনজনের টোটাল এফিসিয়েন্সি 13। তাহলে এটা কি, এটা হচ্ছে কি তোমার টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে টোটাল এফিসিয়েন্সির সঙ্গে তুমি যদি টোটাল টাইম গুণ করো তাহলে কি দাঁড়াচ্ছে, 120/13 ইন্টু 13। তাহলে আলটিমেটলি কি 120 ইউনিট। এটা কি, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। তাহলে তোমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল কত, 120 ইউনিট। তাহলে এখন যেরকম তুমি আগে নাম্বার অফ ডেজ দেওয়া থাকতো সেখান থেকে এলসিএম করে তুমি এফিসিয়েন্সি রেশিও বার করতে, এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, তুমি টোটাল ওয়ার্ক পেয়ে গেছো। এবার তুমি আরামসে নাম্বার অফ ডেজ বার করতে পারবে ফর পার পার্সন। তাহলে পি একা যদি কাজটা করে তাহলে কত দিনে করবে, 30 দিনে করবে। কিউ একা যদি কাজটা করে তাহলে টোটাল কাজটা 20 দিনে কমপ্লিট হবে। আর একা যদি কাজটা করে তাহলে টোটাল কাজটা 40 দিনে কমপ্লিট হবে। আমাকে কি জিজ্ঞেস করেছে, কম্পেয়ার দ্য টাইম টেকেন বাই দ্য পার্সন পি অ্যালোন। পি একা কাজটা কত দিনে করবে, পি একা কাজটা 30 দিনে করছে। তাহলে এই প্রথম কোয়ান্টিটি ওয়ানের তোমার অ্যান্সার কি বেরোলো, কোয়ান্টিটি ওয়ানের অ্যান্সার বেরোলো 30। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়ান্টিটি টুতে কি বলেছে, ফর ওয়ার্ক ওয়াই টাইম টেকেন বাই পি কিউ টুগেদার, পি কিউ একসঙ্গে যদি কাজ করে, টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ 10 days, and the time taken by Q R together to complete the work in 12 days, and the time taken by P R together to complete the work in is 20 days। এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এইবার কি বলেছে, তাহলে এখানে আমার এইটুকুনি বলে দেওয়া আছে যে পি কিউ যদি কাজটা করে তার 10 দিন সময় লাগে, কিউ আর যদি কাজটা করে 12 দিন সময় লাগে, আর পি আর যদি কাজটা কমপ্লিট করে তাহলে 20 দিন সময় লাগে। তাহলে এবার আমি এদের এলসিএম নিয়ে নেব। এদের এলসিএম যদি আমি নিই তাহলে আমি 60 নিতে পারবো। তাহলে এখানে তোমার পি কিউ এর এফিসিয়েন্সি কত চলে আসছে, 6, 5, 3। এবার তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি কত, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর দিয়ে টোটাল এফিসিয়েন্সি আমার কাছে দাঁড়াচ্ছে 5 আর 6 11, 11 আর 3 14। তাহলে পি কিউ আর এর এফিসিয়েন্সি কত, পি কিউ আর এর এফিসিয়েন্সি হচ্ছে 7। তাহলে পি কিউ আর এর এফিসিয়েন্সি হচ্ছে 7। এবার এখান থেকে যদি আমি কিউ আর আর এর এফিসিয়েন্সিটা বিয়োগ করি তাহলে কার এফিসিয়েন্সি পাবো, পি এর এফিসিয়েন্সি পাবো। কিউ আর আর এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে, কিউ আর আর যদি একসঙ্গে কাজ করে তাহলে কিউ আর আর একসঙ্গে 5 ইউনিট পার ডে এফিসিয়েন্সি প্রয়োগ করতে পারছে। তাহলে কিউ আর আর যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই -5, তাহলে পি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল, এফিসিয়েন্সি অফ পি কত বেরোচ্ছে, 2। তাহলে এফিসিয়েন্সি 2 আছে পি এর, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে পি এর একা কদিন সময় লাগবে, 60/2 = 30 ডেজ। তাহলে কোয়ান্টিটি 2তেও আমার 30 ডেজ বেরোচ্ছে। তাহলে কোয়ান্টিটি 1এও 30 ডেজ, কোয়ান্টিটি 2তেও 30 ডেজ। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। দেখো পরের কোয়েশ্চেনটাতে কি বলছে, কম্পেয়ার দ্য টোটাল নাম্বার অফ মেন ইনভলভ ইন কমপ্লিটিং দ্য ওয়ার্ক ইন 5 days। কতগুলো মেন ইনভলভ আছে
কাজটা কমপ্লিট করতে 5 দিনে, এইটা আমাকে কম্পেয়ার করতে হবে। কোয়ান্টিটি ওয়ানে কি বলছে দেখো, ওয়ার্ক পি ক্যান বি কমপ্লিটেড বাই 150 men and 300 women in 1 day, and the same work is completed by 100 men and 120 women in 1.875 days. বেশ, তাহলে তুমি এটাকে এইভাবে করো, একদিনে 150 জন মেন আর 300 ওমেন মিলে যতটা কাজ করে, 100 জন মেন আর 120 ওমেন মিলে 1.875 ডেজে সেম কাজ করে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 150 মেন, ধরলাম মেনের এফিসিয়েন্সি এম আর ওমেনের এফিসিয়েন্সি ডাব্লিউ। তাহলে 150 মেন প্লাস 300 ওমেন ইন্টু নাম্বার অফ ডেজ 1। এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল যে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি, একজন মেনের যদি এম এফিসিয়েন্সি হয়, একজন ওমেনের যদি ডাব্লিউ এফিসিয়েন্সি হয়, তাহলে 150 মেনের টোটাল এফিসিয়েন্সি 150 ইন্টু এম, আর 300 ওমেনের টোটাল এফিসিয়েন্সি 300 ইন্টু ওমেন, 300 ইন্টু ডাব্লিউ। তাহলে এদের দুজনের এফিসিয়েন্সির যোগফল ইন্টু 1 যদি করি, 1 কি নাম্বার অফ ডেজ, কতদিনে কাজটা কমপ্লিট, একদিনে, তাহলে টোটাল আমি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি টোটাল ওয়ার্ক পাচ্ছি। তাহলে এইটা, এই যে টোটাল ওয়ার্ক হবে ইকুয়ালস টু সেম ওয়ার্ক কত, 100 মেন প্লাস 120 ওমেন, কত দিনে করছে, 1.875 ডেজ। তাহলে এখানে পয়েন্ট তুলে দাও, নিচে 1 2 3, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার এখানে 25 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো, 25 দিয়ে কাটলে 7 25 175, 175, আর এদিকে তোমার থাকছে 125 মানে 75, আর এখানে থাকছে তোমার 4। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করলে তোমার এখানে কত থাকছে, 600 এম প্লাস 1200 ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে থাকছে 750 এম প্লাস 5 বারং 60 শূন্য, আর থাকছে 6, 7 বারং 84 আর 6 90, এত ডাব্লিউ। তাহলে এবার এইটা যদি আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে যাই, তাহলে আমি কত পাচ্ছি, 150 এম ইকুয়ালস টু 300 ওমেন। তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও কত দাঁড়ালো, 2:1। তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও যদি 2:1 হয়, তাহলে টোটাল ওয়ার্ক কত, এবার যে কোনো একটাতে বসিয়ে দেখে নিতে হবে। আমি এটাতে বসালাম, তাহলে এম এর জায়গায় আমি 2 বসাবো আর ওমেনের জায়গায় 1 বসাবো। এম এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 300, আর এখানে হয়ে যাবে কত, 300 ইন্টু নাম্বার অফ ডেজ কত আছে, 1। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত চলে আসলো, টোটাল ওয়ার্ক চলে আসলো আমার 600 ইউনিট, টোটাল ওয়ার্ক চলে আসলো 600, এফিসিয়েন্সি ইন্টু টাইম করলাম, টোটাল ওয়ার্ক চলে আসলো 600 ইউনিট। এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে যে কতগুলো মেন লাগবে কাজটা 5 দিনে কমপ্লিট করতে। তাহলে একজন মেনের এফিসিয়েন্সি 2 ইউনিট, তাহলে আমি ধরলাম এম নাম্বার অফ, স্মল এম নাম্বার অফ মেন লাগবে। তাহলে একজন মেনের যদি মেলের যদি এফিসিয়েন্সি 2 ইউনিট হয়, তাহলে স্মল এম নাম্বার অফ মেলের টোটাল এফিসিয়েন্সি কত, এম ইন্টু 2। তাহলে এটা কি টোটাল এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম, টোটাল টাইম আমাকে কত বলে দিয়েছে, 5। এটা আমি কি পেয়ে গেলাম, টোটাল এফিসিয়েন্সি, টোটাল টাইম, এফিসিয়েন্সি টু টাইম আমি কি পেয়ে যাবো, টোটাল ওয়ার্ক কত, 600। তাহলে এখান দিয়ে কাটো 120, এখান দিয়ে কাটো 60। তাহলে নাম্বার অফ মেল রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 days ইজ 60। তাহলে কোয়ান্টিটি 1 এর অ্যান্সার কি দাঁড়ালো, 60। কোয়ান্টিটি 2 তে যাও, কোয়ান্টিটি 2 তে দেখো কি বলছে, work queue can be completed by 150 men and 50 women in 2.7 days. তাহলে টোটাল ওয়ার্ক and the same work is completed by এত। তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে, 150 men plus 50 women into 2.7 days। তাহলে এটা বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু সেম ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই 200 men প্লাস 150 women ইন কত, 1.2 days। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে।
পয়েন্টটা তুলে দিয়ে এই শূন্য কেটে দিলাম, পয়েন্টটা তুলে দিয়ে এই শূন্য কেটে দিলাম। তাহলে এবার দেখো এখান দিয়ে 5 কমন যায়, 5 যদি কমন যায় তাহলে ভেতরে কত পড়ে থাকে? 5 কমন গেলে ভেতরে পড়ে থাকে 3m প্লাস w ইন্টু 27 ইন্টু 5 ইকুয়ালস টু, এখানে কত পড়ে থাকে 4m প্লাস 3w ইন্টু 12 ইন্টু 5, তাহলে 5 ও কেটে গেল। তাহলে এবার আমি যদি মাল্টিপ্লাই করে দিই, আচ্ছা 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 3 নং 27, এবার মাল্টিপ্লাই করে দাও, 3 নং 27m প্লাস 9w ইকুয়ালস টু 16m প্লাস 12w। তাহলে এবার এই 16mটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে আমার কত থাকছে? 11m ইকুয়ালস টু এখানে কত থাকছে? 21w। ঠিক আছে, এখানে এটা যদি এইদিকে চলে যায় তাহলে হয়ে যাচ্ছে তোমার 11m, এটা হয়ে যাচ্ছে 21w। তাহলে m/w রেশিও কত দাঁড়াচ্ছে? 21/11। তাহলে m/w রেশিও দাঁড়াচ্ছে 21/11। তাহলে টোটাল ওয়ার্ক কত? যে কোনো একটাতে বসিয়ে দাও। কোনটাতে বসাবে? প্রথমটাতে বসাও। প্রথমটাতে বসালে হচ্ছে তোমার 150 ইন্টু 21, তাহলে 15 15, 5 হাতে 15 গুণা 30, 30 আর 31, 3150 প্লাস 550 ইন্টু কত? 27। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি গুণ করো তাহলে কত হচ্ছে? আগে যোগ করে নাও, 0 0, 5 এর 1 6, 6 এর 1 7, এর সঙ্গে 27 যদি গুণ করো তাহলে কত থাকছে? 7 7 49, 9 হাতে হচ্ছে 4, 3 7 21, 7 দুগুণা 14, এটা করলে তোমার হচ্ছে 35 আর 4 হচ্ছে তোমার 39 এর 9 হাতে হচ্ছে 3, 3 দুগুণা 6, 6 আর 3 9, 999। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার, এখানে দাঁড়াচ্ছে কি? টোটাল ওয়ার্ক। তাহলে এইটা যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে 5 ডেজে কতজন মেন কাজটা কমপ্লিট করতে পারবে? তাহলে একজন মেনের এফিসিয়েন্সি কত? 21 গুণ m, আমি ধরলাম টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড ইজ m ইন্টু নাম্বার অফ ডেজ 5, তাহলে ইকুয়ালস টু তোমার টোটাল ওয়ার্ক চলে আসবে। তাহলে এটা কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে টাইম, ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। এটা কি? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এইবার আমি কি করলাম? এইটার ভেতরে m আর w এর এফিসিয়েন্সি রেশিওটা পুট করে দিলাম, তাতে আমার টোটাল ওয়ার্ক চলে আসলো। তাহলে এইবার আমি যদি কাটাকুটি করি তাহলে এখানে 5 কুড়ি 100 আর 21 দিয়ে যদি কাটি 3 7 21, 3 3 9, 3 3 9, 3 3 9। ঠিক আছে, তাহলে আবার যদি কাটি 4 7 28, 4 7 28, 53, 28, 5 3 53। দেখো একটা জায়গায় আমরা একটু মিস্টেক করেছি, কারণ এখানে তোমার বিয়োগটা আমি এখানে 9wটা যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, আমি সে বিয়োগ না করে যোগ করে দিয়েছি। যেমন 16টা এদিকে এসছে, 11 করেছে, তাহলে 9 ওমেনটা 12 ওমেন থেকে বাদ দিলে এখানে কত হয়ে যাবে? 3 ওমেন। তাহলে এখানে তোমার হয়ে যাবে 3 ওমেন। তাহলে m আর w এফিসিয়েন্সি রেশিও কত হয়ে যাবে? 3/11। m আর w এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে 3/11। তাহলে এবার এই 3/11টা যদি পুট করে দিই তাহলে m এর ক্ষেত্রে যদি আমি 3 পুট করি, m এর ক্ষেত্রে যদি 3 পুট করলে আমার এখানে কত আসছে? 3 × 45, 450, আর 11 যদি পুট করি তাহলে তো 550 থাকছে, যোগ করলে তোমার কত আসছে? 0 0 1000। তাহলে এখানে তোমার কত আসছে? 27,000, কারণ 27 দিয়ে গুণ করতে হচ্ছে। এটা যোগ করলাম, এটা যোগ করে 27 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার এখানে চলে আসছে 27,000 কি টোটাল ওয়ার্ক, 27,000 টোটাল ওয়ার্ক। যদি 3 আর 11কে বসিয়ে দিই, এবার এই টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কত? টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু 2m, মানে টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড
সরি 2m না, এটা তোমার কত 3m। টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড 3m ইন্টু 5 ইকুয়ালস টু 27,000। 3 দিয়ে কাটো 9,000, 5 দিয়ে কাটো 5 কুড়ি 100, তাহলে 9 দুগুণা 1800। 9 দুগুণা টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড কত? টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড 9 দুগুণা 1800। তাহলে আগেরটাতে কত বেরিয়েছিল টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড? আগের কোয়েশ্চেনে আমাদের টোটাল নাম্বার অফ মেল রিকোয়ার্ড কোয়ান্টিটি 1 এ 60 ছিল, আর এটাতে দেখো 1800। তাহলে কে বড় হলো? কোয়ান্টিটি 2 বড় হলো। তাহলে কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি 1। ঠিক আছে, সেম আগের কোয়েশ্চেনটা কোয়ান্টিটি 1টা যেরকমভাবে করেছি ঠিক সেম প্রসেস। আমার এখানে জাস্ট ওই ক্যালকুলেশনটাতে ভুল হয়েছিল, আর কিচ্ছু না। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, সাম অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই মানি, সোনু অ্যান্ড রিতা ইজ 780। মানে তিনজনে মিলে একসঙ্গে 780 কিলোমিটার ট্রাভেল করে। অ্যান্ড দ্য সাম অফ দ্য টাইম টেকেন বাই মানি, সোনু, রিতা টু ট্রাভেল দেয়ার ডিস্টেন্স ইজ 16 আওয়ার্স। টোটাল টাইম কত লাগছে? 16 আওয়ার্স। দ্য রেশিও অফ স্পিড অফ মানি অ্যান্ড সোমু ইজ 5:6। তাদের স্পিডের রেশিও কত বলেছে? 5:6। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই মানি। মানি একা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে। এবার দেখো স্টেটমেন্ট 1-এ কত বলা, কি বলা আছে? রিতা ট্রাভেল 280 কিলোমিটার ইন ফর 7 আওয়ার্স। তাহলে রিতা 280 কিলোমিটার যদি 7 আওয়ার্সে যায়, তাহলে রিতার স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার রিতার স্পিড। ঠিক আছে, তাহলে 280 কিলোমিটার যদি রিতা চলে গিয়ে থাকে, তাহলে রিমেনিং কত ডিস্টেন্স পড়ে আছে? 780 মাইনাস 280, 005। এত কিলোমিটার ডিস্টেন্স কারা ট্রাভেল করবে? মানি আর সোমু মিলে। ঠিক আছে, এবার রিতার টোটালে 16 আওয়ার্স লেগেছে, তার ভিতরে 7 আওয়ার্স রিতা নিয়েছে। তাহলে বাদ বাকি রিমেনিং আওয়ার্স কত পড়ে আছে? তাহলে টাইম রিমেনিং 16 মাইনাস 7, কারণ 7 আওয়ার্স কে নিয়েছে? রিতা নিয়েছে। 9 আওয়ার্স। ঠিক আছে, এতটা টাইম রিমেন আছে। এরপরে আর কিছু বলছে? রেশিও অফ স্পিড আর কিছু এখনো বুঝতে পারছি না। এবার কি বলেছে? টাইম টেকেন বাই সোমু ইজ 1 আওয়ার মোর দেন টাইম টেকেন বাই মানি। টাইম টেকেন বাই সোমু ইজ 1 আওয়ার মোর দেন। তাহলে সোমু ধরলাম এক্স আওয়ার, মানির ধরলাম এক্স আওয়ার্স লাগছে, সোমুর তবে কত লাগবে? এক্স প্লাস 1 আওয়ার। ঠিক আছে, তাহলে আর টোটাল রিমেনিং টাইম কত আছে? 9 আওয়ার্স। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 2x প্লাস 1 ইকুয়ালস টু 9, এক্স ইকুয়ালস টু কত? 4। তাহলে এক্স ইকুয়ালস টু 4 কি? 4 আওয়ার্স। 4 আওয়ার্স এটা কার? এটা মানির জন্য। এটা মানির জন্য। তাহলে মানির জন্য যদি 4 ঘন্টা লাগে, মানির যদি 4 ঘন্টা লাগে, তাহলে সমুর কত লাগবে? 5 ঘন্টা, 5 আওয়ার্স। মানির যদি 4 ঘন্টা লাগে, সমুর 1 ঘন্টা বেশি সময় লাগছে, 5 ঘন্টা। ঠিক আছে, এইবার আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই মানি। তাহলে রিমেনিং ডিস্টেন্সের ভেতরে আমি ধরলাম ডি কিলোমিটার যাচ্ছে কে? ডি কিলোমিটার যাচ্ছে সোমু। আর মানি কত যাচ্ছে? মানি যাচ্ছে 500 মাইনাস ডি কিলোমিটার, কারণ রিমেনিং 500 পড়ে আছে। রিমেনিং 500 কিলোমিটার বাকি আছে যাওয়া। ঠিক আছে, তাহলে ডি কিলোমিটার যদি তোমার সমু যায়, মানি যাবে 500 মাইনাস ডি কিলোমিটার। তাহলে ডি কিলোমিটার যদি সমু যায়, সমুর সেক্ষেত্রে তোমার সমুর সময় কত লাগছে? সমুর সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা। তাহলে ডি কিলোমিটার বাই 5, এটা কি বেরোলো? সমুর স্পিড। এটা কি বেরোলো? স্পিড অফ সমু। ঠিক আছে, আর এদিকে তোমার মানির স্পিড কত দাঁড়াচ্ছে? মানি যাচ্ছে 500 মাইনাস ডি কিলোমিটার, কত ঘন্টায়? 4 ঘন্টায়। এটা হচ্ছে মানির স্পিড। ঠিক আছে, আর দুজনের স্পিডের রেশিও তোমাকে দিয়ে দিয়েছে কত? 5:6, মানি ইস টু সমু। তাহলে একটা কাজ করো তুমি, 500 মাইনাস ডি বাই 4 বাই ডি বাই 5 ইকুয়ালস টু আমাকে কত বলে দিয়েছে? মানি স্পিড, সমুর স্পিড রেশিও আমাকে বলে দিয়েছে কত? 5:6। 5/6 করে দাও। তাহলে এবার যদি তুমি মাল্টিপ্লাই করো,
এক কাজ করো, এটাকে আমি এখানে করছি, 500 মাইনাস ডি বাই 4 ইন্টু, উল্টে যাবে উপরে গেলে 5/d ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 5/6, 5 কেটে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এবার তুমি একটা কাজ করো, এই 2dটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে এখানে তোমার থাকছে একদিকে 2d, একদিকে থাকছে হচ্ছে তোমার 1500 মাইনাস 3d, তাহলে এখানে থাকছে তোমার 5d ইকুয়ালস টু 1500, তাহলে d ইকুয়ালস টু কত, d ইকুয়ালস টু 300। তাহলে ডিটা কার ডিস্টেন্স ধরেছিলাম, সমু ডি কিলোমিটার যাচ্ছে, তাহলে সমু কত যাচ্ছে 500-র ভেতরে 300 কিলোমিটার, তাহলে মানি কত যাবে, মানি 500-র ভেতরে 200 কিলোমিটার যাবে। আমাকে কি বলছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই মানি, তাহলে এই যে এটাই তোমার অ্যান্সার 200 কিলোমিটার। মানি একা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, 200 কিলোমিটার যাচ্ছে। বাট এখানেই কোয়েশ্চেন শেষ হচ্ছে না, তোমাকে এখনো আরেকটা স্টেটমেন্ট বাকি আছে যেটা তুমি ছৌনি, তাহলে সেই স্টেটমেন্ট দিয়ে কি কি হতে পারে দেখো, the speed of Somu is 50% more than the speed of Rita, তাহলে স্পিড অফ সমু, তাহলে সমু আর দেখো সমু আর স্পিড অফ রিতা, তাহলে এই দুটোকে তোমাকে মার্চ করতে হবে আগে, কারণ এখানে সমু আর রিতার স্পিডের সঙ্গে কম্পেয়ার করেছে। তাহলে এখানে তোমার অলরেডি রিতার স্পিড তুমি আলাদা করে বের করেছো, কত 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে রিতার স্পিড, তার থেকে কত বেশি 50% বেশি কার স্পিড, সমুর স্পিড, তাহলে 50%, 50% কত 20, তাহলে 20 বাড়াও, তাহলে সমুর স্পিড কত দাঁড়াচ্ছে, সমুর স্পিড দাঁড়াচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, সমুর স্পিড দাঁড়াচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে সমুর স্পিডের রেশিও তোমাকে দিয়ে দিয়েছে 5:6 মানি আর সমু, তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি তোমার 60 কিলোমিটার আওয়ার হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 50 কিলোমিটার পার আওয়ার। এটা কার, এটা মানির স্পিড, মানির স্পিড। ঠিক আছে, তাহলে সমুর স্পিডও পেয়ে গেলে, মানির স্পিডও পেয়ে গেলে। ঠিক আছে, এবার কি বলেছে, আর এইটুকুনি তো তোমরা জানো, যেহেতু দুটোকে আমি মার্চ করেছি, তাহলে এইটুকুনি আমাদের কাজে লেগে যাবে, যে রিমেনিং ডিস্টেন্স 500 কিলোমিটার পড়ে আছে, রিমেনিং টাইম 9 আওয়ার্স আছে। ঠিক আছে, রিমেনিং টাইম 9 আওয়ার্স যদি থাকে, টোটাল টাইম 9 আওয়ার্স আছে আমাদের কাছে, আমরা এইটা জানি না, কারণ সেকেন্ড স্টেটমেন্টে বলা ছিল যে 1 আওয়ার বেশি সমু মানির থেকে, বাট সেইটা আমার এখানে বলা নেই, তার জন্য সেইটা আমরা এখনো বলতে পারছি না। তাহলে টাইম রিমেনিং কত 9 আওয়ার্স। তাহলে এবার কি করতে পারি আমি, এইবার আমি ধরলাম সমু ডি আওয়ার্স, সমু ডি কিলোমিটার যাচ্ছে, সমু ডি কিলোমিটার ট্রাভেল করছে, আর মানি 500 মাইনাস ডি কিলোমিটার ট্রাভেল করছে। তাহলে এবার এখান থেকে আমি কি বলতে পারি, ডি কিলোমিটার যাচ্ছে কে, সমু, কত তার স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, প্লাস 500 মাইনাস ডি কিলোমিটার কে যাচ্ছে, মানি, তার স্পিড কত 50 কিলোমিটার পার আওয়ার, দুজনে মিলে একসঙ্গে কত সময় লাগছে 9 আওয়ার্স। তাহলে এবার যদি আমি এলসিএম নিই, এলসিএম নিয়ে তোমার যদি করি, এলসিএম কত হয়ে যাবে 120 হবে না 300, তাহলে এখানে 5d প্লাস 6, তাহলে এখানে তোমার 5-6 30 মাইনাস 6d ইকুয়ালস টু 9, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গেলে তোমার এখানে থাকছে 5d মাইনাস 6d মানে মাইনাস d ইকুয়ালস টু 2700 মাইনাস 3000। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করলে তোমার কত দাঁড়াচ্ছে, d ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 300। তাহলে সমু কত কিলোমিটার যাচ্ছে 300 কিলোমিটার, তাহলে সমু যদি 300 কিলোমিটার যায়, মানি কত কিলোমিটার যাবে 200 কিলোমিটার। তাই এখান থেকেও আমার সেম অ্যান্সার বেরোচ্ছে এক, তাহলে 1 আর 2 দিয়ে যে অ্যান্সার বেরোচ্ছে, 1 আর 3 দিয়েও সেই অ্যান্সারই বেরোচ্ছে, মানি কত, একা কত কিলোমিটার মানি ট্রাভেল করছে 200 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এইদার স্টেটমেন্ট 1 or 2, 1 and 2 or স্টেটমেন্ট 1 and 3 সাফিসিয়েন্ট। ঠিক আছে,
তাহলে আমি আরেকবার বলে দিই প্রথম থেকে কি করলাম। আমি এখানে তেমন কিচ্ছু করিনি। আমি প্রথমে দেখলাম যে প্রথম স্টেটমেন্ট কি আছে, রীতা 780 কিলোমিটারের ভেতরে 280 কিলোমিটার ট্রাভেল করছে। তাহলে রীতা যদি 780 কিলোমিটারের ভেতরে 280 কিলোমিটার ট্রাভেল করে, তাহলে রিমেনিং কত ডিস্টেন্স বাকি থাকছে? 500 কিলোমিটার। রীতার স্পিড আমি বের করে দিচ্ছি স্টেটমেন্ট 1 থেকে, 40 কিলোমিটার পার আওয়ার। আর টাইম রিমেনিং 7 ঘন্টা, টোটাল 16 ঘন্টার ভেতরে 7 ঘন্টা রীতা চলে গেছে, তাহলে রিমেনিং কত টাইম পড়ে আছে? 9 আওয়ার্স। এরপরে আর কিছু এগোতে পারছি না আমি যেহেতু, তার জন্য আমি স্টেটমেন্ট 2 এর সাহায্য নিলাম। স্টেটমেন্ট 2 তে কি বলছে, সমু 1 ঘন্টা বেশি ট্রাভেল করে মানির থেকে। তাহলে সেক্ষেত্রে সমুর মানি ধরলাম এক্স আওয়ার্স ট্রাভেল করছে, সমু এক্স প্লাস 1 আওয়ার্স ট্রাভেল করছে, তাহলে রিমেনিং টাইম নিলে কত হচ্ছে? 9 আওয়ার্স। তাহলে এখান থেকে মানির কত ঘন্টা ট্রাভেল করছে মানি সেটা বেরিয়ে গেল 4 আওয়ার্স। ওকে, এবার 4 আওয়ার্স মানি যদি ট্রাভেল করে থাকে, তাহলে সমু কত আওয়ার্স ট্রাভেল করছে? এক্স প্লাস 1, মানে 5 আওয়ার্স ট্রাভেল করছে কে? মিস্টার সমু। তাহলে এইবার তোমার এখানে আমি ধরলাম যে সমু ডি কিলোমিটার ট্রাভেল করছে 500-র ভেতরে, কারণ রিমেনিং 500 আছে, আর মানি 500 মাইনাস ডি কিলোমিটার ট্রাভেল করছে, কারণ আমাকে এখানে রেশিও দেওয়া আছে স্পিডে। তাহলে আমি এখানে কি করলাম, ডিস্টেন্স বাই টাইম, আর এখানে ডিস্টেন্স বাই টাইম করলাম, করলে আমার কি বেরোলো? টাইম বেরোলো, সমুর স্পিড বেরোলো। ডিস্টেন্স বাই টাইম করলাম, মানির স্পিড বেরোলো। এবার দুজনের স্পিডের রেশিও আমাকে দিয়ে দেওয়া আছে, তার জন্য আমি এইখানে চলে আসলাম। তাহলে মানির স্পিড বাই সমুর স্পিড ইকুয়ালস টু 5/6। এখান থেকে আমি ক্যালকুলেশন করে পেলাম যে মানির 200 কিলোমিটার মানি একা যাচ্ছে। ঠিক আছে, এটা গেল তোমার স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 দিয়ে। এবার স্টেটমেন্ট 3 থেকে যদি তুমি আসো, তখন 3 এর সঙ্গে ডাইরেক্ট 1 এর লিঙ্ক করতে বলছে। কেন করতে বলছে? কারণ এখানে বলে দিয়েছে টাইম টেকেন বা স্পিড অফ সমু ইজ 50% মোর দ্যান স্পিড অফ রীতা। তাহলে স্পিড অফ রীতা কোথায় আছে? স্টেটমেন্ট 1 এ। তাহলে স্টেটমেন্ট 1 এ যদি 640 হয়, তাহলে তার থেকে 50% বেশি। 50% মানে কত? 40, 50% 20 যোগ করে দাও, তাহলে সমুর স্পিড কত হয়ে যাচ্ছে? 60। সমুর স্পিড হয়ে যাবে 60। তাহলে এবার স্পিডের রেশিও তোমাকে এখানে কোয়েশ্চেনেই দিয়ে দেওয়া আছে, সমু আর মানির 5:6। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি তোমার 60 হয়, 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? মানির স্পিড হয়ে যাবে 50 কিলোমিটার পার আওয়ার। এইবারে আমরা কি করলাম, এরপরে আমরা আবার দেখলাম যে টোটাল টাইম রিমেনিং তো আমার কাছে 9 আওয়ার্স আছে। এছাড়া তো আমি স্টেটমেন্ট 1 আর 3 থেকে আর কিছু জানি না। টোটাল টাইম রিমেনিং আমার কাছে 9 আওয়ার্স আছে। তাহলে আমি যদি দুজনের ইন্ডিভিজুয়াল টাইম যোগ করে দিই, তাহলে টোটাল টাইম বেরিয়ে যাবে। তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল টাইম কি করে যোগ করব? কারণ আমি দেখলাম যে আমি ধরলাম যে সমু যাচ্ছে ডি কিলোমিটার 500-র ভেতরে, মানি যাচ্ছে 500 মাইনাস ডি কিলোমিটার। তাহলে ডি কিলোমিটার যাচ্ছে যদি 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় সমু, তাহলে কি বেরোবে? d/60 করলে সমুর টাইম বেরোবে। আর যদি 500d মাইনাস d/50 করি, মানির টাইম বেরোবে। এই দুজনের টাইম যদি যোগ করি, তাহলে রিমেনিং টাইম 9 থাকছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমার ডি এর ভ্যালু আসলো 300, কিন্তু ডি আমি কারটা ধরেছিলাম? ডি আমি ধরেছিলাম সমুরটা। তাহলে 500 মাইনাস ডি করলাম, তাহলে মানির ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স ট্রাভেলিং ডিস্টেন্স 200 বেরিয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। কোনো অসুবিধা থাকলে আমাকে বলবো।